হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল হেসেল, যেখানে হেসেল হবে স্মার্ট এবং রান্না হবে আর্ট। খিচুড়ি আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু আজকের এই নতুন স্টাইলে থাকবে স্বাদের অন্যরকম চমক। আজ আমরা রান্না করব ঝাল ঝাল মশলাদার চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি মানেই আরাম আর স্বাদের মিলন, যে স্বাদে থাকে ঘরের পরশ আর মায়ের হাতের ছোঁয়া। রান্না শুরু করার আগে চট করে দেখিনি আজকের চিকেন খিচুড়ির উপকরণগুলি। আমাদের রেসিপিটি দুজনের জন্য। চিকেন 400 গ্রাম, পেঁয়াজ কুচি 30 গ্রাম, ফুলকপি 30 গ্রাম, বিনস 20 গ্রাম, গাজর 40 গ্রাম, মূলো 30 গ্রাম, ধনেপাতা 5 গ্রাম, বাসমতি চাল 100 গ্রাম, মুগ ডাল 50 গ্রাম, দারচিনি 1 টুকরো, ছোট এলাচ 2টো, বড় এলাচ 1টা, জয়ত্রী 1 চিমটি, লবঙ্গ 4টা, জিরে ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচ, তেজপাতা 1টা, গোটা কাশ্মীরি লঙ্কা 1টা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, টমেটো পেস্ট 30 গ্রাম, মসুর ডাল 50 গ্রাম, সরিষার তেল 50 গ্রাম এবং লবণ ও স্বাদ অনুযায়ী। সুবিধার্থে একটি কথা বলে রাখি, বাড়িতে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে আপনারা কেবল গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। সবার প্রথমে একটি কড়াইয়ে মুগ ডালটি নিয়ে হালকা আঁচে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ডাল থেকে একটু সেন্ট বেরোতে শুরু করবে, তখন গ্যাসটি বন্ধ করে দেব। তারপর সেই ডালকে আমরা ফ্রেশ ওয়াটারে বা জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সেটিকে হাফ লিটার জলে কড়াইয়ের মধ্যে চাপিয়ে সেটিকে সিদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ ডালটি সিদ্ধ হচ্ছে, সেই সময়ে পাশের ফ্লেমে অথবা পাশের আঁচে একটি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নেব। তেলটি যখন ফুটতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। তবে উল্লেখ্য, ফুলকপিগুলি মিডিয়াম টু হাই আঁচে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলি, ভাজতে হবে। ফুলকপি ভাজতে ভাজতে যখন ওর মধ্যে হালকা লাল বা ব্রাউন কালারের আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। বিনস এবং পেঁয়াজ দিয়ে আমরা ভাজতে শুরু করব।
কিছুক্ষণ ভাজার পর তার উপর দিয়ে দেব আমাদের পরিষ্কার করে রাখা চিকেনগুলি এবং চিকেন সহ সমস্ত সবজিকে ভালো করে ভাজতে শুরু করব যতক্ষণ কাঁচা গন্ধটি না চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং গোটা কাশ্মীরি লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, জয়ত্রী এবং লবঙ্গ। যে পাত্রটিতে ডাল রাখা আছে সেই পাত্রটি একবার দেখে নেব ডালগুলি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। আমরা চেষ্টা করব এটি 50% যেন সিদ্ধ হয়। এবার যে পাত্রটিতে চিকেন সহ সবজি ভাজা হচ্ছিল সেই পাত্রটিতে আদা রসুন বাটার পেস্টটি দিয়ে দেওয়া হলো এবং ভালোভাবে সমস্ত কিছুকে মাখিয়ে নেওয়া হলো। এরপর এতে দেওয়া হলো গুঁড়ো হলুদ, এরপর দেওয়া হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দেওয়া হলো টমেটো পেস্ট, এরপর ধুয়ে রাখা বাসমতি চালকে ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো। সামান্য পরিমাণ চিনি এর মধ্যে একটু অ্যাড করা হলো। সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তার উপর দিয়ে দেওয়া হলো হাফ লিটার জল। জল দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নেওয়া হলো। তবে উল্লেখ্য, আমাদের এখানে রান্নাটি এমনভাবে করতে হবে মশলাগুলো যেন সমস্ত সবজির সাথে এবং চিকেনের সাথে ভালোভাবে যেন মিক্সড হয়ে যায়। তাই ভালো করে আপনারা খুন্তির সাহায্যে মাখিয়ে নেবেন। জল যখন ফুটতে শুরু করেছে তখন সমস্ত মিশ্রণটিকে নিয়ে গিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এর মধ্যে ভেজে রাখা জিরে ধনে গুঁড়োটি দিয়ে দেওয়া হলো। এবার ধনেপাতা অ্যাড করা হলো। সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে একবার দেখে নেওয়া হলো চাল ডাল এবং সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের সমস্ত সবজি এবং চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা, দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের চিকেন খিচুড়ি। একবার বাড়িতে ট্রাই করবেন, সবাই মুগ্ধ হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং খুব সহজেই নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।